আজ এই পর্বের ভিডিওটিতে আমরা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে কিছু আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন অজানার সন্ধানে। এআই কে কৃত্রিম বুদ্ধিও বলা হয়ে থাকে। এআই ভবিষ্যতে মানুষের জন্য ভালো হবে না খারাপ তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। এআই এর দ্বারা ভবিষ্যতে আমাদের কি কি ভালো এবং কি কি ক্ষতি হতে পারে তা জানার আগে আমাদের এটা জানার প্রয়োজন আছে যে এআই প্রকৃতপক্ষে কি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক প্রকার হাইটেক কম্পিউটার প্রোগ্রাম, যার মূল বৈশিষ্ট্য হলো এই যে এটি মানুষের মতোই কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং এর সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতায় মানুষের সবথেকে বেশি লাভ অথবা সবথেকে বেশি ক্ষতি করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা যেতে পারে: উইক এআই, স্ট্রং এআই এবং সিঙ্গুলারিটি এআই। উইক এআই কে আমরা বহুদিন ধরেই ব্যবহার করে আসছি। উইক এআই প্রকৃতপক্ষে প্রিডিফাইন্ড কাজগুলোই করতে সক্ষম, অর্থাৎ একটি নির্দিষ্ট কাজই এদের মাধ্যমে করা যেতে পারে, যেমন ওয়ার্ড, ফটোশপ, এক্সেল প্রভৃতি। এরপর আসি স্ট্রং এআই এর কথায়, যা আমাদের মূল আলোচনার বিষয়। স্ট্রং এআই প্রোগ্রামকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তার নিজের মানসিক শক্তির প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। বর্তমানে আপনারা সবাই নিশ্চয়ই সোফিয়া নামক রোবটটিকে দেখেছেন এবং এর সম্বন্ধে শুনেওছেন। সোফিয়া মানুষের মতো চিন্তা করতে এবং প্রয়োজন অনুযায়ী মানুষের মতো সিদ্ধান্ত নিতে সক্ষম। আর সব থেকে বড় বিষয় হলো এই যে সৌদি আরবিয়া এই রোবটটিকে দেশের নাগরিকত্ব প্রদান করেছে, অর্থাৎ এই রোবটটি ওই দেশের যে কোনো মানুষের মতো নিজের মৌলিক অধিকার ব্যবহারে সক্ষম। শেষ পর্যায়ে যখন এআই সিঙ্গুলারিটি স্টেজে পৌঁছাবে, তখন এআই মানুষের মাথার থেকেও দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হবে এবং তখন যদি রোবট এবং মানুষের মধ্যে কোনো কারণে সংঘর্ষ হয়, তাহলে মানুষের হার নিশ্চিত। সিঙ্গুলারিটি এআই এর রোবট এতটাই শক্তিশালী এবং বুদ্ধিমান হবে যে তারা নিজেদের মতো আরো অনেক রোবট নিজেরাই তৈরি করতে পারবে এবং এইভাবে তারা নিজেদের সংখ্যা এতটাই বাড়িয়ে ফেলতে সক্ষম হবে যে এদের সংখ্যা মানুষের থেকেও বেশি হতে পারে। কিন্তু সিঙ্গুলারিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগে বর্তমানের স্ট্রং এআইও মানুষের জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে। স্ট্রং এআই মানুষের দৈনন্দিনের কাজ মানুষের থেকেও ভালোভাবে করতে সক্ষম এবং তাই বিভিন্ন কাজে মানুষের থেকে রোবটের প্রাধান্য বাড়বে। এখন আপনাদের যদি মনে হয় যে এত কিছু হতে এখনো অনেক সময় লাগবে, তাহলে আপনার ধারণা ভুল। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো বড় দাবাড়ুকে দাবায় হারাতে সক্ষম এবং তার জন্য একটা মোবাইলই যথেষ্ট। শুধু তাই না, এআই বিভিন্ন গল্প এবং কবিতাও লিখতে পারে। বর্তমানে এক রিপোর্ট অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটকে আর্মিতে নিযুক্ত করার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করা হচ্ছে। এর সপক্ষে অনেকে বলেন যে এআই কে যদি যুদ্ধক্ষেত্রে কাজে লাগানো যায়, তাহলে সেক্ষেত্রে মানুষকে নিজের প্রাণ যুদ্ধে খোয়াতে হবে না এবং এই রোবটগুলিও অক্লান্তভাবে তাদের কাজ করে যাবে। আবার এর বিপক্ষে অনেকে বলেন যে আর্মির কাজে ব্যবহৃত হবে এমন রোবটের মাথায় অবস্থিত কম্পিউটারকে যদি কেউ হ্যাক করতে পারে, তাহলে এমনও হতে পারে যে হ্যাক হওয়ার পর রোবটগুলি নিজের দেশের বিপক্ষে গিয়ে সেই দেশেরই ক্ষতি করতে উদ্যত হবে। বর্তমানে মানুষ পৃথিবীর সর্বোৎকৃষ্ট জীব। মানুষ যেমন তার থেকে কম বুদ্ধিমান এবং কম শক্তিশালী প্রাণীকে ততটাও গুরুত্ব দেয় না, সেইভাবেই এমনও হতে পারে যে রোবট কিছুদিনের মধ্যেই এতটা উৎকৃষ্ট হয়ে যাবে যে তা মানুষের গুরুত্ব অনেকটাই কমিয়ে দিতে সক্ষম হবে। তবে এআই এর মাধ্যমে মানুষের জন্য ভালো অনেক কাজও সম্ভব হবে। স্পেস, মেডিকেল সায়েন্স প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন ভুলের সংখ্যা প্রায় থাকবেই না, কারণ ভুল মানুষের হয়, রোবট বা কম্পিউটার কখনোই ভুল করে না। এআই এখন এতটাই এগিয়ে গেছে যে বর্তমানে আমরা আমাদের ফোনের সাহায্যে এমন অনেক কাজ করতে পারি যা আজ থেকে 10 বছর আগে আমরা কল্পনাও করতে পারতাম না। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে এআই মানুষের কাজ অনেক সুবিধাজনক করে তুলেছে, এই কথা মানতেই হবে। আপনাদের কি মনে হয়
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জন্য কতটা ভালো? মানুষের থেকেও বুদ্ধিমান ও শক্তিশালী রোবট সত্যিই কি মানুষের উপকারে আসবে, নাকি মানুষের ধ্বংসের কারণ হবে? এআই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।